হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আজকে সকালবেলা রুটি করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। এই ভেবে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে আমি সময় দেখি নাই যে কয়টা বাজে। দেখি 11টা বাজে, কিন্তু এখন যদি রুটি করি ভাত খাবো কখন? আবার শ্রদ্ধার বাবা বলল তাহলে রুটি না করে ভাতেই করো, ভাত খেয়ে নেই। এই যে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়া ভাজিতে আমি সমস্ত কিছু একবারে দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দেব। আর এভাবে এই নিরামিষ মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খুব ভালো লাগে। এখন হয়তো বা অনেকের মনে হতে পারে নিরামিষ, কারণ সত্যি কথা বলতে আমার কাকি শাশুড়ি কালকে মারা গেছে। কালকে ভিডিও বা রান্না কোনোটাই করা হয়নি, বাসা পরিষ্কার করা। এক কথায় আমরা যেহেতু সবসময় মাছ মাংস খাই, তাই সব কিছু পরিষ্কার করা, ধোয়া মোছা না করলে তো একদমই নিরামিষ হয় না। তাই সব কিছু পরিষ্কার করতে, ধোয়া মোছা করতে কালকে রান্না করার সময়ই পাইনি। কালকে সয়াবিন ভাজি বা বেগুন ভাজি, পটল ভাজি এগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। তাই আজকে হচ্ছে রান্না করছিলাম। এদিকে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এবার পাট শাক ভাজি করব। আর নিরামিষ খাবারে ভাজি বা একটু রসালো কিছু সবজি টাইপ আর ডাল না হলে একদমই ভালো লাগে না। আর শ্রদ্ধামণিকে আসলে খাওয়ানো যেহেতু অনেকটাই কষ্টের, তাই ভাবি যে সবগুলো একটু টুকটুক করে রান্না করি, দেখি কোনটা দিয়ে খায়। আর মাছ মাংসর কথা যেহেতু উঠবেই না, নিরামিষ খাবো যেহেতু, তাহলে তো একটু সব মিলে ভালো খাবার না হলে আসলে এনার্জিও পাওয়া যায় না। বলতে বলতে এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, তেলানি করব। নিরামিষ শাক মূলত আমি এভাবেই রান্না করি, সিদ্ধ করে নিয়ে তারপরে তেলানি করে দিই। আর তেলানিটা কড়া করে দিই, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি যেহেতু নিরামিষ শাকে একটু জিরা পাঁচফোড়ন দেই, সেহেতু আমি হচ্ছে একটু কড়া করে দিলে শাকটা সত্যি অন্যরকম একটা খাবার হয়, আর খেতেও খুব ভালো লাগে, আর স্মেলটা খুবই সুন্দর হয়। বলতে বলতে আমার শাকগুলোও ভাজি হয়ে গেছে। এদিকে আমি প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, মুগ ডাল। মুগ ডাল আমি আজকে করলা দিয়ে রান্না করব। আর হচ্ছে গরম যেহেতু প্রচণ্ড, তাই ভাবলাম যে করলা ভাজিটা আজকে না করি, ডাল দিয়ে রান্না করি, আর খেতে ভালো লাগবে। এদিকে রান্না করতে করতে শ্রদ্ধার বাবা অনেকবার আমার সঙ্গে বলতেছিল যে একটু ঘি দাও, ঘি দিলে ভালো লাগবে, গন্ধ সুন্দর হবে। আর ঘিয়ে যেহেতু অনেক ভিটামিন থাকে, আর হচ্ছে পুষ্টিগুণটা একটু বেশি, তাই আসলে নিরামিষ খেলে ঘিটা খাওয়া জরুরি। কিন্তু এগুলো খাবার যে আমি রান্না করছি কোনোটাতেই ঘি দেওয়ার মতো না, আর আমাকে ভালো লাগে না এই খাবারগুলোতে ঘি দিলে। মুগ ডালটা যদি আমি এমনি করতাম তাহলে ঘি দিয়ে করতাম আর খেতে ভালো লাগতো, আর মিষ্টি কুমড়া তো একদমই ঘি দেওয়া যাবে না। এদিকে করলাগুলো একটু ভেজে নিলাম, মূলত আমি করলাগুলো সিদ্ধ করব। আর একটু এপিট উপিট করে ভেজে নেওয়ার পরে এই যে আমি একটু জিরা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে ডালটা তেলানি করে দেবো। আর এভাবে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকের আমার রান্নাগুলো যদিও সাদামাটা, কিছুই নাই দেখানোর মতো, আর হচ্ছে সাদামাটা রান্না, খুবই সহজ সরল রান্না। অবশ্যই অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে এই খাবারগুলোতে অনেকটাই তৃপ্তি। আর বাঙালিদের এরকম সহজ সরল খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই আইটেমের খাবারগুলো আমার কাছে খুবই পছন্দের। এদিকে আমার মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর ভাজি হয়েছিল, দেখুন কত সুন্দর কালার হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, যদিও নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেয়নি, কিন্তু তারপরও খাবারগুলো সবচেয়ে বেশি সুন্দর। শাক ভাজিটাও হয়ে গেছে, এবারে ডালগুলো একটু জাল করে নিয়ে নামাই নেবো। এদিকে আমি রান্নার ফাঁকে আসলে বাসায় অনেক কাজ করে নিয়েছি, বাসা ক্লিন করে নিয়েছি, বিছানা ঘর সব ক্লিন করে নিয়ে তারপরে এই যে এবার ডালগুলো নামিয়ে নেবো। ঘরটর সব ঝাড় দিয়েছি, প্রায় এখন 12টার মতো বাজে, আর খুব ক্ষুধা লেগেছিল, তাই এবারে হচ্ছে খাবারটা খেয়ে নেবো। এদিকে শ্রোতার বাবা ভাত রেডি করে নিয়েছে, আমি শুধু ডালটা দিয়ে নিয়ে গিয়ে আমরা খাবারটা খেয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।